অন্ধ হাইওয়ে পুলিশের চোখটা খুলবে কখন? হাইওয়েতে ফেনীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লালপুর ক্রসিং, অথচ প্রতিনিয়ত সড়কে এভাবেই একটা হাইওয়ে রোডে যে ক্রসিংটা, এই ক্রসিং এর মাঝখানে এই গাড়িগুলো এভাবে দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণ পরপরই বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং এই ক্রসিং দিয়ে যে কত মানুষের মৃত্যু হয়েছে সেটি আসলে ফেনীর মানুষকে তো আর নতুন করে কিছু বলার নেই। এই ক্রসিংটি, এবং আমি একটু গাড়িটি দেখানোর চেষ্টা করছি, এখান দিয়ে পুরো সোনাগাজী অঞ্চলের মানুষের যে যাতায়াতের ব্যবস্থা সেটি কিন্তু হয়। সামনের যে ক্রসিংটি সেটি বন্ধ করে দিচ্ছে এবং এর পার্শ্ববর্তীতেই অপর প্রান্ত, একদম লালপুরের অপর প্রান্তে কিন্তু এই যে পিকআপগুলো আছে এগুলো রাখা হয়, যার কারণে প্রতিনিয়তই ঘটছে কিন্তু ছোটখাটো যে দুর্ঘটনাগুলো আছে, দুর্ঘটনা তো ঘটছে, বরং যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং এ হাইওয়ে পুলিশের আসলে কোনো ব্যবস্থাই নেই। এরা অন্ধ, এদের আসলে চোখ খুলবে কখন, এই কথাটি আসলে এখন বলাই যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের একই চিত্র। আমি একটু এখানে একটু কথা বলতে চাই। এই যে দেখুন, 3 পাশ দিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচলের যে চিত্র সেটি একটু দেখাই। ওইখান দিয়ে আসছে, এখান দিয়ে আবার যাচ্ছে, আবার অপর প্রান্তে দিয়ে একদম দাঁড়িয়ে আছে। আমি একটু এদিকের চিত্রটা একটু দেখাতে চাই। পুলিশের আসলে কাজটা কি? এখনো পুলিশের যে চিত্রগুলো যদি তারা না দেখে, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্রসিং, এই ক্রসিং এর যদি ব্যবস্থা না গ্রহণ করে, হাইওয়ে পুলিশের কাজটা কি? আমাদেরকে দেখে পালাচ্ছে একটি গাড়ি, পালাচ্ছে, কিন্তু আমরা তো এইভাবে প্রতিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি পালাচ্ছে, এই যে আরেকটি গাড়ি চলে যাচ্ছে। আমরা আজকে যদি চলে যাই তাহলে পুলিশের কাজটা কি? আসলে প্রতিনিয়তই যতই কিছু বলুক না কেন, যে এটা আমরা এই যে এখানকার মানুষের দেখতে পাচ্ছেন চতুর্মুখী গাড়ির অবস্থা। হাইওয়ে পুলিশকে একটু দেখাতে চাই, এগুলো একটু এই মানে ফেনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে এই যে লালপুর ক্রসিং এবং আমরা বিসিকের যে ক্রসিং, এই ক্রসিং গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্রসিং গুলো দিয়ে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় আমাদেরকে মৃতের সংখ্যা দেখতে হয়। সেক্ষেত্রে আপনি একটু দেখাই, সিএনজি গাড়ি, এই গাড়িগুলো মাত্র সরেছে, আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এবং হাইওয়ের পাশে লালপুরের যে চিত্রটি তো একদমই সেখানে দিনের পর দিন, রাতের পর রাত মহাসড়ক তারা দখল করে একদম, মানে কি বলবো, এটার আসলে কোনো উত্তর নাই। এটার জন্য মানে একটা দিনও আসলে দেখা যায় না যে হাইওয়ে পুলিশ এসেছে এবং ব্যবস্থা নিয়েছে, যার জন্য এখানকার মানুষের যে অভিযোগের প্রেক্ষিতে তাদের অনেক বলার পরও যেহেতু চোখ খুলছে না, তাই আমরা শিরোনাম দিয়েছি ফেনীর অন্ধ হাইওয়ে পুলিশের আসলে চোখ খুলবে কখন। এখানকার মানুষ মারা যাওয়ার পর দেখুন, এই পাশ দিয়ে আসছে, আবার এখানে গাড়ি ছিল, তখন এই পাশগুলোতে গাড়ি ছিল, যখনই আমরা লাইভে গিয়েছি তখন গাড়িগুলো সরে গিয়েছে। আমরা বিশ্বাস করি যেন অন্তত আমাদের এই চিত্রটি দেখার পর দয়া করে যেন একটু হাইওয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য একটু চোখটা খোলে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে যেন একটু ব্যবস্থা গ্রহণ করে। আর দয়া করে লালপোল থেকে শুরু করে একদম ক্রসিং পর্যন্ত যে হাইওয়েতে গাড়ি রাখার যে সিন্ডিকেটটা, এটা একটু দয়া করে বন্ধ করার জন্য এখানকার মানুষের দাবি। ধন্যবাদ সবাইকে। আমি ফেনীর তালাশ, ফেনী।